কে খুব ভালোবাসতেন। বিবি খাদিজাও আল্লাহ নবীকে খুব ভালোবাসতেন। পর্যায়ক্রমে আপনারা সকলে জানেন যে যখন ওহী নাজিল হচ্ছিল, সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তার পূর্বে 40 দিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ছিলেন, যেটা জাবালে নূর কালকে দেখালাম। এই জাবালে নূরে ধ্যানে ছিলেন। বিবি খাদিজা এখান থেকে রাদিয়াল্লাহু আনহা এখান থেকে খাবার বহন করে নিয়ে গেছেন। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূর পায়ে হেঁটে তিনি খাবার নিয়ে ওখানে আবার নিজে পায়ে হেঁটে উঠেছেন। সুবহানাল্লাহ, কি কষ্ট না করেছেন। তিনি খাবার নিয়ে গেছেন, পানি নিয়ে গেছেন। হাদিসে এসেছে 3 দিন 4 দিন পর পর তিনি এই কাজটি করেছেন। কি পেরেশান ছিলেন তিনি। আর হাজিরিন, বিবি খাদিজাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবেসেছেন। পৃথিবীতে একজন মহিষী নারী আল্লাহর সালাম পেয়েছেন, তার নাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একদা জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবির প্রতি শান্তি বর্ষিত হোক, খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাকে স্বয়ং সালাম পাঠিয়ে দিয়েছেন, আপনার খাদিজার জন্য সালাম। আল্লাহ সালাম দিয়েছেন, আপনি জানায় দিন সালামটুকু। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, হাদিস শরীফে এসেছে যে বিবি খাদিজা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে তিনি বললেন যে ইন্তেকালের পূর্বে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইন্তেকালের পর যখন আপনি মাকবারা কবরস্থান কবরে দাফন কাফন করবেন, দাফন কাফন করার পরে আপনি আমার কবর ছেড়ে আসবেন না। সবাই চলে যাবে, কিন্তু আপনি আসবেন না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে দাফন কাফন সমাপ্ত করার পরে সবাই চলে গেলেন, কিন্তু আল্লাহর রাসূল থেকে গেলেন, আল্লাহ নবী থেকে গেলেন। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলেন, আমরা সবাই চলে যাচ্ছি, আপনারা চলেন। না, আমার বিবি এটা ওসিয়ত করে গেছেন। আল্লাহ তাআলা স্বয়ং জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও, আমার হাবিব তার বিবির কবরের পাশে দাঁড়িয়ে আছেন, যাও, এক্ষুনি যাও, যে বলো যে আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা এই সওয়ালের জবাব দিবেন। 2 ফেরেশতার জবাব আল্লাহ নিজেই দিবেন। সম্মানিত হাজিরিন, জিবরিল আমিন আসলেন, আসার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনার খাদিজাকে জবাব দিতে হবে না, জবাব দিবেন আমার আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। খাদিজার জবাব কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। কবরের সওয়াল, কবরের জবাব, সওয়ালের জবাব আমার আল্লাহ দিয়েছেন। এত ভালোবাসতেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানালাম। এখানে অনেক মাইয়াত শুয়ে আছেন। আল্লাহ রাসূলের 3 সন্তান আছেন, ইব্রাহিম, কাসিম আর ইসমাইল। 3 সন্তান এখানে শুয়ে আছেন। মুত্তালিব, তিনি আল্লাহ রাসূলের দাদা, তিনি শুয়ে আছেন। সাহাবীরা কিছু শুয়ে আছেন, এবং অনেক হাজী সাহেব এখানে ঘুমিয়ে আছেন। হ্যাঁ, তা আমরা ইনশাআল্লাহ দোয়া করব যে আল্লাহ পাক যেন তাদের সাথে আমাদের হাসর নসিব করেন। কি বলেন? আমরা খাস করে দোয়া করব। দোয়ার আগে আমরা ইস্তিগফার পড়ি 7 বার, আউযুবিল্লাহ পড়ি 1 বার, ইস্তিগফার 7 বার, সূরা ফাতিহা 3 বার, ইখলাস শরীফ 10 বার এবং 11 বার দরুদ শরীফ পাঠ করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ। পরওয়ারদিগার মাওলা, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহ করতে করতে উহুদ পাহাড় পর্যন্ত আমরা গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আয় আল্লাহ, আমরা শিরকের মতো অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আমাদের জীবনের সব অপরাধগুলো আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমার হাজী সাহেব হাত তুলেছেন, মাওলা
কত দাড়ি পাকাওয়ালা হাত তুলেছেন আল্লাহ। রাসূল বলেছেন দাড়ি পাকাওয়ালা লোকদের হাত আপনি ফেরত দেন না মাওলা। আল্লাহ তাদের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করুন। ও মাওলা, আমরা যা কিছু করেছি, সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশা যিনি মদিনার জমিনকে আলোকিত করে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা আল্লাহ যারা ঈমান নিয়ে কবরে শাহিদ, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, জেদ্দায় হেদ্দায় মিনায় মুজদালিফায় জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা, উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে কারবালার জমিনে আয় আল্লাহ যারা শহীদ হয়েছেন প্রত্যেকের পাক রুহে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়কুল আল্লাহ যারা আমাদের ছেড়ে অন্ধকার ওই মাটির বিছানায় ঘুমিয়ে আছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছিয়ে দিন, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমরা যেই পবিত্র স্থানে দাঁড়িয়েছি মাওলা, আয় আল্লাহ আপনার হাবিবের পদধূলি রয়েছে মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার হাবিবের পদধূলিতে আমরা হাঁটাহাঁটি করছি, চলাফেরা করছি মাওলা। আল্লাহ আমাদের বেয়াদবি মাফ করে দিবেন, আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিবেন। আয় আল্লাহ, এই কবরস্থানে কত সাহাবী ঘুমিয়ে আছেন আল্লাহ, যারা পেয়ারা বান্দা আপনার হাবিবের সাহাবী, আয় আল্লাহ রাসূলের বংশধর সহ কত নবী শুয়ে আছেন মাওলা, যারা রাসূলকে কত ভালোবেসেছিলেন আল্লাহ, আজকে আমরা ইসলাম পেয়েছি তাদের ওসিলায়। আয় আল্লাহ, যিনি মহিয়সী নারী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনাকে আপনি নিজে সালাম দিয়েছেন, যিনার কবরের সওয়াল জবাব আপনি দিয়েছেন, আল্লাহ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পৌঁছে দিন, সাহাবী আজমাইনদের পাক রুহে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, এখানে যারা হাজী সাহেব বাংলাদেশ পাকিস্তান সহ গোটা বিশ্বে হাজী সাহেব ঘুমিয়ে আছেন আল্লাহ, প্রত্যেকের রূহ মোবারকের সওয়াব পৌঁছে দিন, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আয় আল্লাহ, এখানে শুয়ে আছেন আমাদের বাংলাদেশি এক ভাই মাহমুদ ভাই, তার স্ত্রী শুয়ে আছেন মাওলা, তার কবরকে আল্লাহ নূরে মানোয়ার করে দিন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ, তার ছেলে মেয়ে যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে আয় আল্লাহ তাদেরকে নেককার বান্দা বান্দি হিসাবে কবুল করুন। আল্লাহ আয় আল্লাহ, আমাদের সঙ্গে যারা আমিন আমিন বলছেন মাওলা, প্রত্যেককে কবুল করুন, প্রত্যেকের নেক মাকসুদ পুরা করুন। আল্লাহ আয় আল্লাহ, বাংলাদেশে আমাদের কলিজার টুকরা সন্তানদের রেখে এসেছি মাওলা, আল্লাহ আমাদের বাপ মাদের রেখে এসেছি, আত্মীয় স্বজনদের রেখে এসেছি আল্লাহ, তাদেরকে আপনার হাতে নষ্ট করলাম। আল্লাহ তা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানে হালতে রাখুন। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন। আল্লাহ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ আয় আল্লাহ দেশ চালানোর জন্য যারা শাসক বসেছেন আল্লাহ, সকলকে কোরআনের পথে আসার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ যারা জীবন দিলেন প্রাণ দিলেন আল্লাহ, তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, যারা এখন আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরায় আল্লাহ, তাদেরকে শেফা দান করুন। আল্লাহ তাদের বাবা মাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ শেষ মোনাজাত মাওলা, আমাদের মওতের সময় আমাদের জবান দিয়ে কালিমা জারি করে দিন, পাক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।